আর মনে রাখবেন, আজরাইল উপস্থিত হইলে কিন্তু তওবাও কবুল হবে না। সারা জীবন মাওলার দুশমনি করবেন আর আজরাইলকে দেখে তওবা শুরু করবেন। বাবা, আপনার মতো বাটফারকে মাওলায় তওবা করার সুযোগ দেবে না। আর একটা হইলো, যখন পশ্চিম দিক থেকে সূর্য উঠিয়া যাইবে, কিয়ামতের আখেরি দাঙ্গা বাজিয়া যাইবে, ভাইরা একদল কপাল পোড়া সূর্য পশ্চিম দিক থেকে উঠতে দেখিয়া বুঝতে পারবে কিয়ামত শুরু হয়ে যাইতেছে। এইটা বুঝিয়া তাড়াতাড়ি তওবা শুরু করবে। না বাবা না, পশ্চিম দিক থেকে সূর্য ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার রহমতের দরওয়াজাটা টাস করে বন্ধ হইয়া যাইবে, হিসাবের খাতা বন্ধ, আর তওবা কবুল করা হবে না। কাজে এই দুই সময় আসার আগেই তওবা করিয়া ফেলাও রে বাবা। আল্লাহ, তুমি আমাদেরকে তওবা করার তৌফিক দিয়া দাও। ভাইরা, আমার মাওলা সবসময় দিলের দিকে তাকাইয়া থাকে। আমার মাওলা শুধু তওবা কবুল করার জন্য, বান্দা বান্দিরে মাফ করার জন্য অজুহাত তালাশ করতে থাকে, বাহানা তালাশ করতে থাকে। দেখবেন, সন্তান কোনো অন্যায় করলে বাবা মা তাকে মারতে চায় না, ওরে কেমনে মাফ করা যায় এই জন্য শুধু আইন তালাশ করতে থাকে। কোন আইন দিয়ে ওরে মাফ করিয়ে দেওয়া যায়, কোন আইন দেখাইয়া, কোন সুতা দেখাইয়া, কোন একটা কারণ দেখাইয়া ওরে মাফ করা যায় নাকি। বাবা মা শুধু কারণ আর আইন তালাশ করতে থাকে। কথা ঠিক না বেঠি? আমার মাওলা আমাদেরকে ভালোবাসে বাবা মায়ের চেয়েও হাজার গুণে বেশি। আমাদেরকেও মাফ করার জন্য মাওলা শুধু কারণ তালাশ করে। এরকম ঘটনা আছে হাদিসের মধ্যে। আল্লাহ আল্লাহ, ভাইরা, আল্লাহ এক গুনাহগার, এক বদকার, সারা জীবন মাওলার দুশমনি করছে। তার ভিতরে চিন্তা আসছে, হারে মাওলার এত নেয়ামত খাইলাম, মাওলার এত আল্লাহ রহমত আমার উপরে মাওলায় করলো, এত নেয়ামত মাওলায় আমারে দিল, কোনদিন মাওলার এত একটু সেজদাও দিলাম না, সারা জীবন মালিকের দুশমনি করলাম। এই অবস্থায় যদি কবরে যাই আমার অবস্থাটা কি হইবে? ভিতরে জ্বালা শুরু হইছে। নিয়াত করছে তওবা করবে, তওবা কেমনে করবে, মাওলারে কেমনে পাইবে ভালো করিয়া জানে না। তওবা করার জন্য এক রাহেবের বাইরে আলেমের বাড়ির দিকে রওনা করছে। কিন্তু ঘটনাক্রমে ঘর থেকে বাহির হওয়ার পর তওবা করতে যাইয়া পোষার আগেই আজরাইল উপস্থিত হইয়া গেছে। পথের মধ্যে তার জান কবজ হইয়া গেছে। জান্নাতের ফেরেশতারা উপস্থিত, জাহান্নামের ফেরেশতারা উপস্থিত। জান্নাতের ফেরেশতারা বলে, তো তওবার জন্য রওনা করছে, ওর রূহ আমরা জান্নাতের ফেরেশতারা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে, না, ও তো তওবা করতে পারে না, ওর রূহ আমরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাব। দুই ফেরেশতারা যখন ঝগড়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ফয়সালা দিয়ে দিলেন, এ ফেরেশতারা যাও, তোমরা ঝগড়া না করিয়া জমিন মাপো। যদি ওর মৌয়াতের জায়গার থেকে আলেমের বাড়ি কাছে হয়, ওর রূহ জান্নাতের ফেরেশতারা নিয়ে যাইবে। আর যদি ওর মৌয়াতের জায়গার থেকে নিজের বাড়ি কাছে হয়, জাহান্নামের ফেরেশতারা ওর রূহ নিয়ে যাইবে। এইটাই আবার ফয়সালা। বাইরা বাস্তুত পক্ষে তার বাইরে মৌয়াতের জায়গা থেকে নিজের বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে। কিন্তু আমার মাওলায় তো দিলের দিকে তাকাইয়া রইছে। বাজার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে, তওবার জন্য তো রওনা করছে। আমার মাওলার এই কাজটাই পছন্দ হইয়া গেছে, কবুল হইয়া গেছে। আমার মাওলা গোপনে ডাক দিয়া বললেন, হে জমিন, হে আলেমের বাড়ির জমিন, আমার বান্দার থেকে কাছে হইয়া যা, আমার বান্দারে আমি মাফ করিয়া দিলাম। আমি ওর দিলের দিকে চাইয়া রইছি, ওরে আমি মাফ করিয়া দিলাম। ওই আমার মাওলায় শুধু কারণ তালাশ করে, কি কারণে ওরে মাফ করা যায়। আরবের বেশ্যা নারী, মানে হাদিসের ভিতরে ঘটনাগুলো আসছে, রাস্তা দিয়ে রওনা করছে,
দেখে একটা কুকুরের জিব্বা বাহির হয়ে গেছে পানির পিপাসায়, জীবন যায় যায় অবস্থা। ওই বেশ্যা নারী যদিও বেশ্যা ছিল, কিন্তু মাওলার মোহাব্বত, মাওলার ভয় ভিতরে ছিল, মাওলার মোহাব্বত ছিল। আল্লাহ যে কোনো বিপদে বিপদে পড়িয়া গুনার কাজে লিপ্ত হইয়া গেছে। ওই বেশ্যা নারী চিন্তা করে, আর এই মাখলুকটা তো আমার মালিকে বানাইছে, যদিও নিকৃষ্ট জানোয়ার কুকুর, কিন্তু কুকুরটাও তো বানাইছে আমার মাওলা। আমার মালিকের একটা মাখলুক কষ্ট পাইয়া মারা যাইবে, এটা সহ্য করা যায় না। ভাইরা নিজের কাজকর্ম ফালাইয়া সফর বন্ধ করিয়া কুকুরটার একটু পানি খাওয়ানোর জন্য ব্যস্ত হইয়া গেছে। কোথায় পাইবে পানি, কোথায় পাইবে কূপ। দেখে একটু কাছে একটা কূপ পাওয়া গেছে, কিন্তু পানি উঠানোর জন্য কোনো ঢোল নাই, কোনো বালতি নাই, কোনো ব্যবস্থা নাই। তখন পায়ের মোজা ছিঁড়িয়া একটা ভাইনা মস্ক বানাইছে, গায়ের ওড়না ছিঁড়িয়া রশি বানাইছে। ওই পায়ের মোজার চামড়ার মোজার মস্ক ওড়নার ভিতরে বান্ধিয়া একটু বাইরে নিচে ফালায়, পানি উঠাইতে উঠাইতে পড়িয়া যায়। কুকুরের কাছে নেতে নেতে কয়েক ফোঁটা পানি বাকি থাকে, জিব্বার ভিতরে চিপ্পা চিপিয়া দেয়। আবার কূপের কাছে যায়, আবার একটু পানি উঠায়, আবার জিব্বার ভিতরে দেয়। আমার মালিকের কাছে আমলটা এত ভালো লাগিয়া গেছে, আমার বাউলায় ডাক দিয়ে বলেন, নবী জানিয়ে রাখেন আমি ওই বেশ্যা নারীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, আমি আরো মাফ করিয়া দিলাম। আর এই আমলটা আমার বড় পছন্দ হইয়া গেছে, আমি আরে মাফ করিয়া দিলাম। কাজী বাবা আমার বাউলার দিলের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ 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 আল্লাহ। কাজী ভাইরা